নিজের স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দিলেন স্বামী। শনিবার এমনই এক ঘটনা ঘটল দুপুর ৩টে নাগাদ পোড্ডা গ্রামে। জানা যায়, নিজের স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দিলেন স্বামী। ঘটনাটি বীরভূম জেলার ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকের মল্লারপুর থানার পোড্ডা গ্রামের। নারুগোপাল মণ্ডল নামে এক যুবক, তার বিবাহ হয়েছিল মল্লারপুর থানার সন্ধিগাড়া গ্রামের স্মৃতি মণ্ডলের সঙ্গে। তাদের বিবাহ জীবন ৫.৫ বছর পেরিয়ে গেলেও সংসারে অশান্তির জেরে নিজের স্ত্রীকে কৃষ্ণ মণ্ডল নামে রামপুরহাট ১ নম্বর ব্লকের শাকিরপুর গ্রামের এক যুবকের হাতে তুলে দেন। জানা যায়, নারুগোপালের স্ত্রী বেশ কয়েকবার তাকে ছেড়ে কৃষ্ণ মণ্ডলের সঙ্গে পালিয়েও গিয়েছিল। তার স্ত্রী দীর্ঘ ৩ বছর থেকে ফোনে যোগাযোগ রেখেছিল প্রেমিক কৃষ্ণ মণ্ডলের সঙ্গে। নারুগোপাল মণ্ডল ও তার স্ত্রীর একটি ৩ বছরের বাচ্চাও রয়েছে বলে জানা যায়। শনিবার স্থানীয় গ্রাম পঞ্চায়েতের মেম্বার এবং ৫ জনের উপস্থিতিতে তাদের ডিভোর্স দিয়ে নতুন প্রেমিকের সাথে মল্লারপুর শিব মন্দিরে উভয়ের উপস্থিতিতে তাদের বিয়ে হয় এবং প্রথম স্বামী নারুগোপাল মণ্ডল নতুন প্রেমিক কৃষ্ণ মণ্ডলের হাতে তার স্ত্রীকে তুলে দেন। ব্যুরো রিপোর্ট, দিনাত স্টার নিউজ। তোমার স্ত্রী তুমি কি ওর হাতে তুলে দিলে? কেন? ও ওখানে চাইছে, সেই জন্য তুলে দিলাম। তুমি মেনে নিতে পারলে তোমার স্ত্রীকে ৫ বছরের বিয়ে? মেনে নিতে না পারলে কিছু করার তো নেই। এখন তুমি কার হাতে তুলে দিলে? কৃষ্ণেন্দুর হাতে তুলে দিলাম। কৃষ্ণেন্দু তোমার স্ত্রীর কে হচ্ছিল? আপনার স্বামী, প্রেমিকা। তোমাদের কি ডিভোর্স হয়েছে? হ্যাঁ, আমার দিবস হয়ে গেছে। কি নাম গো? নারগোপাল মণ্ডল। তোমার বাড়ি কোথায় ছিল? পোড্ডা। কতদিন আগে বিয়ে হয়েছিল তোমার? আজ ৫.৫ বছর হলো। বাচ্চা? একটা ৩ বছরের বাচ্চা আছে। তুমি তুলে দিতে পারলে তোমার স্ত্রীকে পরের হাতে? ও চাইছে, সেই জন্য তুলে দিলাম। তুমি কি ত্যাগ স্বীকার করলে? হ্যাঁ, ত্যাগ স্বীকার করলাম আমি। তোমার বাচ্চার কথা ভেবেছিলে? বাচ্চা আছে, আমি আছি। কি নাম তোর? কৃষ্ণেন্দু মণ্ডল। বিয়ে করলি কেন আজকে? তোর কি কোনো ভালোবাসা ছিল? হ্যাঁ, একটু যোগাযোগ ছিল মোবাইলে। একে বাড়ি থেকে, এ তো বিবাহিত স্ত্রী ছিল, কতদিন হলো তুমি বাড়ি থেকে নিয়ে এসছিস? কদিন? 3 দিন হলো বাড়ি থেকে চলে এসেছি। একসঙ্গে রাত্রিবাস করছিলিস? না, তাহলে তুই কি একে স্বেচ্ছায় বিয়ে করলি? হ্যাঁ, ছেড়ে দিলাম। তোমার তো স্বামী ছিল, স্বামী তো তোমাকে ছেড়ে দিল, মানে ডিভোর্স দিল না? তুমি ডিভোর্স দিলে? আমি দিলাম। তুমি একে বিয়ে করলে কেন তাহলে? এর সঙ্গে আমার যোগাযোগ ছিল কতদিন থেকে যোগাযোগ ছিল? 3 বছর। কি নাম তোমার? স্মৃতি মণ্ডল, বাড়ি কোথায়? সন্ধিগড় বাজার। তোমার বাপের বাড়ি সন্ধিগড় বাজার? তোমার স্বামীর বাড়ি কোথায় ছিল? পোড্ডা। তো সেটা তুমি বলো। বাবার নাম কি? সুকুমার মণ্ডল। নারগোপাল মণ্ডল ও স্ত্রী স্মৃতি মণ্ডল। ওই স্মৃতি মণ্ডল শাকিরপুর গ্রামে কৃষ্ণ বলে একটা ছেলেকে ভালোবাসতো। সেটা আমাদের ধরা পড়ে যায় এবং মেয়েটা বাড়ি থেকে চলে যায়। তারপর তারা পুলিশের কাছে আত্মসমর্পণ করে পুলিশের কাছ থেকে এসে আমরা ডিভোর্স করলাম। আমাদের ছেলে নারগোপালের সঙ্গে স্মৃতি মণ্ডলের এবং তার সঙ্গে কৃষ্ণচন্দ্র মণ্ডলের এবং স্মৃতি মণ্ডল দুজনকে মল্লারপুর শিববাড়িতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। কি দায়িত্বে আছেন আপনি? আমি গ্রাম পঞ্চায়েত মেম্বার। কোন পঞ্চায়েতে? তালোয়া জিপি। কি নাম আপনার? কি নাম আপনার? সত্যবান মণ্ডল। আপনারা কি ভয় দেখিয়ে বিয়ে দিলেন না স্বেচ্ছায় বিয়ে করলেন? না, যখন এর আগে 3-4 বার পালিয়ে গিয়েছে আমরা ম্যানেজ করে রেখেছিলাম, কিন্তু ওরা যখন আর থাকতেই চাইছে না, ওরা পরস্পরকে ছেড়ে থাকতে চাইছে না এবং থাকতে পারছেও না। অনেক বোঝানো হলো কাল থেকে আজকে পর্যন্ত, প্রায় 24 ঘন্টা আমরা বোঝাবুঝি করলাম, তাতে কোনো মতেই বুঝলো না। বলছে আমরা ওকে ছেড়ে থাকতে পারবো না, আমরা আত্মঘাতী হবো। সেই জন্য আমাদের আত্মঘাতী। স্বামী তোকে নিয়ে যেতেই চাইছিল? স্বামী তো যেতেই চাইছে, স্বামী তো কিন্তু দোষ নাই। স্বামী যেতে চাইছিল কিন্তু মেয়েটা কোনো মতেই যাবে না এবং ওই কৃষ্ণ ছাড়া বাঁচতে পারবে না। এই অবস্থা আমাদের আর কিছু করার। দাদা কি নাম আপনার? আমার নাম সত্যবান মণ্ডল।